হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদেরকে নয়নতারা শ্রীগালের লেখা পাসিং অ্যাওয়ে বাপু নামক স্মৃতিকথামূলক ছোট গল্পটির কিছু দূর অবধি পড়িয়েছিলাম। আমরা পড়েছিলাম ইউনিট 1টি। আজকে আমরা ইউনিট 2 থেকে পড়ব। দেখো, আগের দিন আমরা পেয়েছিলাম যে নয়নতারা শ্রীগাল যখন গান্ধীজির মৃত্যু সংবাদটা পেয়েছিল, তারপরে সে বিড়লা হাউসে যায়। সকলে হতবাক হয়ে আছে গান্ধীজির মৃত্যু সংবাদ পেয়ে, এবং নয়নতারা শ্রীগাল এবং গান্ধীজির অনুগামীরা সেখানে বসে রয়েছে এবং তারা কি করছিল, তারা শুনছিল সম্প্রচার, এবং যে সম্প্রচারে বলা হচ্ছিল যে তাদের বাপু আর নেই। এতদূর পর্যন্ত পড়েছিলাম। দেখো, তারপরে কি বলা আছে, গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির শেষকৃত্য, ফিউনারেল কথার অর্থ হচ্ছে শেষকৃত্য, ওয়াজ টু টেক প্লেস অর্থাৎ অনুষ্ঠিত হয়েছিল বা অনুষ্ঠিত হবে দ্য ডে আফটার হিজ ডেথ অর্থাৎ তার মৃত্যুর পরের দিনই। আওয়ার্স ইন অ্যাডভান্স অর্থাৎ ঘণ্টাখানেক আগে থেকে পিপল লিন্ট অর্থাৎ মানুষজনেরা সারিবদ্ধ হয়েছিল দ্য রুট দ্য ফিউনারাল প্রক্রিয়েশন ওয়াজ টু ফলো অর্থাৎ যে রাস্তায় অন্ত্যেষ্টিক্রিয়ার কাজটি করা হবে সেই রাস্তায় মানুষজনেরা গান্ধীজিকে অনুসরণ করে হাঁটতে শুরু করেছিল। অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার পথ অনুসরণ করতে তারা সারিবদ্ধ হয়েছিল, মানে কি গান্ধীজির সাথে সাথে শেষবারের জন্য দেখবে হেঁটে যাবে, এটা আমরা পাবো। তারপর দেখো কি বলা আছে, Padmasree Mrs. Naidu's daughter spoke for us all when she said simply, "We will walk." দেখো এখানে কি পাচ্ছি না, পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার অর্থাৎ পদ্মশ্রী শ্রীমতী নাইডুর কন্যা স্পোক ফর আস অর্থাৎ আমাদের জন্য বলেছিল, সি সেড সিম্পলি অর্থাৎ সহজভাবেই বলেছিল যে উই উইল ওয়াক আমরা হাঁটব। অর্থাৎ পদ্মশ্রী শ্রীমতী নাইডুর কন্যা যখন আমাদের জন্য সহজভাবে বলেছিল যে আমরা হাঁটব। তারপর দেখো কী বলা আছে, বলছে ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। বলছে এটা হচ্ছে শেষবার আমরা বাপুর সাথে হাঁটব। অর্থাৎ দেখো একটু পরে আমরা পাচ্ছি এখানে শ্রীমতী নাইডুর কন্যা বলছে যে গান্ধীজিকে যখন শেষকৃত্য বা অন্ত্যেষ্টিক্রিয়ার পথে নিয়ে যাওয়া হবে আমরা গান্ধীজির সাথে সাথে শেষবারের জন্য হাঁটব। কারণটা কি না, গান্ধীজি মারা গিয়েছে, এরপরে কিন্তু তারা আর গান্ধীজির সঙ্গে হাঁটতে পাবে না, যার জন্য এটা কিন্তু শ্রীমতী নাইডুর কন্যা বলেছিল সমস্ত অনুগামীদের। ইট ওয়াজ অ্যান অ্যাগোনিজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক পথচারণ অর্থাৎ যন্ত্রণাদায়ক যাত্রা। অ্যাগোনিজিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, অর্থাৎ এই যে হাঁটাটা শেষবারের মতো হাঁটাটা এটা ছিল যন্ত্রণাদায়ক একটা। কারণটা কি, গান্ধীজি বেঁচে থাকার সময় অনেকবার গান্ধীজির অনুগামীরা গান্ধীজির পিছনে পিছনে হেঁটে গিয়েছে, কিন্তু এটা শেষবারের মতো হাঁটা এবং এটা তাদের কাছে যন্ত্রণাদায়ক। তারা ভেবে ভেবে যন্ত্রণা পাবে, কারণটা কি না তারা আর গান্ধীজির সঙ্গে হাঁটতে পাবে না। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রক্রিয়েশন, হাজার হাজার মানুষ নীরবে মিছিলটি দেখছিল বা শেষ কাজটি দেখছিল। দেখো থাউজেন্ড বলতে এখানে হাজার হাজার মানুষ, সাইলেন্টলি বলতে নীরবে, ওয়াচড মানে হচ্ছে দেখেছিল, দ্য প্রক্রিয়েশন অর্থাৎ শেষকৃত্য বা শেষ কাজটি। গান্ধীজিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তার শেষকৃত্য করার জন্য তখন হাজার হাজার মানুষ নীরবে কিন্তু সেই মিছিলটি দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু একটি খোলা ট্রাকে শুয়েছিল। কভার্ড উইথ ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল দিয়ে কিন্তু তিনি ঢাকা ছিল, অর্থাৎ বাপুকে একটা খোলা ট্রাকে শোয়ানো হয়েছিল এবং তার সারা শরীর ফুল দিয়ে ঢাকা দেওয়া হয়ে গিয়েছিল। থাউজেন্ড অফ পিপল উইপড ট্রাইং টু টাচ বাপুস ফিট অর্থাৎ হাজার হাজার লোক কেঁদেছিলেন এবং বাপুর পা ছুঁতে চেষ্টা করেছিলেন। তাহলে বাপু হচ্ছে তাদের কাছে একজন আইডল, যার জন্য বাপুর পাগুলি কিন্তু তারা ছুঁতে চেয়েছিল এবং শেষবারের মতো আশীর্বাদ নিতে চেয়েছিল, যার জন্য তারা বলছে হাজার হাজার মানুষ বাপুর পাগুলি ছুঁতে চাওয়ার চেষ্টা করলেন। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, ঠিক ক্রাউড বলতে ঘন ভিড়, অর্থাৎ এটা কি বলতে চেয়েছে, ঘন ভিড়ের মধ্যে
চলা প্রায় অসম্ভব ছিল। ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, মানে এত বেশি ভিড় উৎপন্ন হয়েছিল বা এত বেশি মানুষের জমায়েত হয়েছিল বাপুর চারিপাশে যে এখানে ভিড়ের মধ্যে চলাটা অসম্ভব ছিল। এটা নয়নতারা শ্রীগাল আমাদেরকে বলছে। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, অর্থাৎ নয়নতারা শ্রীগাল দেখো বলছে যেই মাত্র আমি সামনের দিকে গেলাম, স্লোলি অর্থাৎ ধীরে ধীরে, আই আন্ডারস্টুড আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মেরিলি ইন দ্য মিডস অফ দ্য গ্রাইভিং পিপল, অর্থাৎ আমি কেবল দুঃখী মানুষের মাঝে ছিলাম না। অর্থাৎ আমি যে শুধুমাত্র বাপুর এই মৃত্যুতে আমি দুঃখ পেয়েছি শুধু তাই নয়, অর্থাৎ এখানে অনেক মানুষ আছে, অনেক গান্ধীজির অনুগামী আছে যারা গান্ধীজির মৃত্যুতে কিন্তু দুঃখ পাচ্ছে। যার জন্য নয়নতারা শ্রীগাল কি বলতে চেয়েছে যে আমি শুধুমাত্র দুঃখী মানুষদের মধ্যে ছিলাম না, এখানে অনেক দুঃখী মানুষ আছে যারা বাপুর মৃত্যুতে কিন্তু দুঃখ পেয়েছে। This was even more than the funeral procession of India's beloved leader, বলছে এটা এমনকি মোর দ্যান আরও বেশি দ্য ফিউনারাল শেষকৃত্য বা শেষ কাজ, প্রক্রিয়েশন বলতে মিছিল, অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, অর্থাৎ ভারতের প্রিয় নেতার শেষকৃত্যের মিছিলের চেয়েও এটি বেশি ছিল। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে না, ভারতের যদি কোনো প্রিয় নেতা থাকে, অর্থাৎ সেই প্রিয় নেতার শেষকৃত্যের মিছিলের চেয়েও বেশি ছিল এই গান্ধীজির মৃত্যুর মিছিলটা। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, বলছে আমি এমন লোকেদের মধ্যে ছিলাম যাদের জন্য বাপুর সাথে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। অর্থাৎ এখানে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তারা বাপুর সঙ্গে হেঁটেছে এর আগে অনেকবার, যার জন্য বলছে আমিও ছিলাম এমন একজন ব্যক্তি, অর্থাৎ নয়নতারা শ্রীগাল এখানে বলতে চেয়েছে আমিও বাপুর সাথে হাঁটার যে একটা অর্থ, সেই অর্থটা কিন্তু বুঝতে পেরেছিলাম যে মানুষজনেরা কেন বাপুর সঙ্গে হেঁটেছিল বা হাঁটছে। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি বলতে ভারতের সাম্প্রতিক ইতিহাস, রাফ অ্যান্ড স্মুথ বলতে রুক্ষ ও মসৃণ, আর ওয়াকড বলতে এখানে হাঁটা। বলছে উই হ্যাড ওয়াকড আমরা হেঁটেছিলাম উইথ বাপুর সঙ্গে, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, অর্থাৎ সাম্প্রতিক ইতিহাসের রুক্ষ ও মসৃণ পথে ভারতে বাপুর সঙ্গে আমরা সকলে হেঁটেছিলাম। উই কুড নট নাও একসেপ্ট, বলছে আমরা স্বীকার করতে পারছি না, একসেপ্ট মানে হচ্ছে স্বীকার করা, দ্য ফ্যাক্ট দ্যাট এই ঘটনাটি যে, দ্য ম্যান এই মানুষটি, হু হ্যাড লিড আস যে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, ওভার মেনি ডিফিকাল্ট পথস অর্থাৎ বিভিন্ন কঠিন পথে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন অর্থাৎ আমাদের সাথে আর কখনো হাঁটবেন না। অর্থাৎ বাপু তো মারা গিয়েছে, যার জন্য এখানে বাপুর অনুগামীরা বলছে যে আমরা এটা স্বীকার করতে পারছি না যে এই মানুষটি যে আমাদের কঠিন পথে চালিত করেছিলেন বা কঠিন পথে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, এবং আমরা এখন সেটা ভেবেই দুঃখ পাচ্ছি যে এই মানুষটি আমাদের সঙ্গে আর হাঁটবেন না। বাপুস স্লাইট ফিগার হ্যাড ওয়াকড অর্থাৎ বাপুর হালকা দেহ হেঁটেছিল, স্টাফ ইন হ্যান্ড অর্থাৎ হাতে লাঠি নিয়ে বা কর্মীদের সঙ্গে নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া ভারতের বিশাল অংশ জুড়ে তিনি হেঁটে বেরিয়েছেন। অর্থাৎ মহাত্মা গান্ধী ভারতের বিশাল অংশ জুড়ে হাতে লাঠি নিয়ে এবং পিছনে তার কর্মীদের নিয়ে অনেক দূর হেঁটে বেরিয়েছেন, অর্থাৎ সারা ভারতই বলতে গেলে তিনি হেঁটে বেরিয়েছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস অর্থাৎ হাঁটাটা হচ্ছে ধীরে ধীরে এগিয়ে চলা, অর্থাৎ বাপুও কিন্তু হেঁটে হেঁটে ধীরে ধীরে এগিয়ে চলেছিলেন। ইট ইজ টু থিঙ্ক এটা মনে রাখতে হবে, উইথ ক্লিয়ারিটি অর্থাৎ কি না স্পষ্টতরভাবে, অ্যান্ড ক্লোজলি অর্থাৎ সামনের থেকে, লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ তোমাদের চারিপাশের সমস্ত কিছুকে, ফ্রম স্মল ইনসেক্ট টু হরাইজন অর্থাৎ কি ক্ষুদ্র পোকামাকড় থেকে দিগন্ত পর্যন্ত, ইন দ্য ডিস্টেন্স মানে কি না দূরবর্তী কোনো
জায়গা। তাহলে এখানে কি বলতে চেয়েছে, এটি স্পষ্টতার সঙ্গে চিন্তা করা এবং আপনার চারিপাশের সমস্ত কিছুর কাছ থেকে দূরত্বে ক্ষুদ্র পোকামাকড় থেকে দিগন্ত পর্যন্ত সমস্ত দিকে নজর দেওয়া। বলছে মোর ওভার টু ওয়াক ওয়াজ অফটেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ানস। মোর ওভার বলতে অধিক কিন্তু, টু ওয়াক ওয়াজ অফটেন বলছে হাঁটা চলাটা প্রায়শই দ্য অনলি ওয়ে একমাত্র উপায় ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান গড় ভারতীয়দের জন্য উন্মুক্ত ছিল, অর্থাৎ বেশিরভাগ ভারতীয়রা পায়ে হেঁটে চলতে প্রায়শই পছন্দ করত, তাদের কাছে পায়ে হেঁটে চলাটা খোলা ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিক্যালস, অর্থাৎ এটাতে কোনো প্রয়োজন ছিল না যানবাহন, এক্সেপ্ট হিজ ওন বডি, অর্থাৎ তার নিজের শরীর ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং কোনো মূল্যও দিতে হতো না শুধুমাত্র তার শক্তিটা ছাড়া। অর্থাৎ আমরা যখন দেখবে রাস্তায় হেঁটে যাব, আমাদের দেহের শক্তি ছাড়া আর অন্য কিছু কিন্তু ব্যয় হতো না। গাড়িতে গেলে দেখবে কি হয়, আমাদেরকে টাকা দিয়ে পরে যেতে হয়। তাহলে এখানে মহাত্মা গান্ধী হেঁটে হেঁটে তার সারা জীবন অতিবাহিত করেছে বা যে কোনো কাজ করেছে, যার জন্য এখানে বলতে চেয়েছে নরেন্দ্র সেহগাল যে হাঁটাটা হচ্ছে কিছু নয়, শক্তি ব্যতীত শরীরের অন্য কোনো কিছু ব্যয় করে না। গান্ধীজি took this necessity as he took much that was commonplace. গান্ধীজি এই প্রয়োজনীয়তাটিকে গ্রহণ করেছিলেন কারণ তিনি প্রচলিত বিষয়কে অনেকটা গ্রহণ করেছিলেন, অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট, এবং এটিকে আনন্দময় প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন। অর্থাৎ গান্ধীজি এই হাঁটার কাজটাকে প্রয়োজনীয় অঙ্গ হিসাবে গ্রহণ করেছিলেন, যে আমরা যখন কোনো কাজ করব হেঁটে হেঁটেই করব, এবং কি করেছিলেন না এই বিষয়টাকে একটা প্রচলিত ধারণা করে দিয়েছিলেন এবং হাঁটার কাজটিকে একটি আনন্দময় প্রচেষ্টাতে তিনি রূপান্তরিত করেছেন। অর্থাৎ মানুষ দেখবে হাঁটতে কিন্তু পছন্দ করে না, কিন্তু গান্ধীজির সঙ্গে হাঁটা মানে একটা আনন্দময় প্রচেষ্টা, অর্থাৎ আনন্দময়ের এর থেকে আর কিছু নেই, যার জন্য গান্ধীজির অনুগামীরা তার সঙ্গে হেঁটে হেঁটে যেত। তাহলে এখানে কি বলতে চাইলো, যে গান্ধীজির সঙ্গে তার অনুগামীরা অনেকবার হেঁটে হেঁটে গিয়েছেন, যার জন্য তারা কিন্তু এখানে দুঃখ পাচ্ছে। আর নরেন্দ্র সেহগাল গান্ধীজির সঙ্গে তার অনুগামীদের হাঁটার আগের পরিচয়গুলি আমাদের কাছে তুলে ধরছে। আমরাও জানি গান্ধীজি অনেক সময় ইতিহাস বই পড়েছি, কিন্তু হেঁটে হেঁটে লবণভঙ্গ আইন করেছে, অনেক কিছু গান্ধীজি হেঁটে হেঁটে অর্জন করেছে। সো স্টুডেন্ট, আশা করি এতদূর পর্যন্ত তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছ। আজকে এই অবধি থাক, পরের দিন আমি তোমাদেরকে ইউনিট 3টা পড়াবো। সো বাই বাই স্টুডেন্ট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।